আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন নিজ নিজ অবস্থানে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে ভিডিওর শুরুতেই একটা প্রমোট করে নেই। যাদের যাদের ফুলের ভালোবাসা লাগবে তারা প্রত্যেকে এই দাদার বাড়িতে চলে যান। এই দাদা খুব বড় মনের মানুষ, ওনার বাড়িতে গেলে কেউ খালি হাতে ফিরে আসবেন না। আশা করি সবাই যাবেন এবং বেশি বেশি করে ফুল মিষ্টি নিয়ে আসবেন। তো ফিরে আসি আজকে রান্না বাড়া একদম সিম্পল, ডাল, আলু ভর্তা, তারপরে ডিম ভাজা, এগুলাই। আর এখন আমি ডালে বাগার দিতেছি। আর এখন যে পরিমাণ স্যাদ পরি উঠবে, মানে আমার চোখে মুখে আমি কোনো কিছু দেখি না, একদম সব ধোয়া ধোয়া হয়ে গেছিলো, কিন্তু ক্যামেরায় সেটা ধরা পড়ে নাই। আর সাউন্ড আমি অফ করে দিয়েছি, সাউন্ড অফ না করলে আপনারা বুঝতে পারতেন কি কি পরিমাণ জোরে আওয়াজ হয়েছিল তা বলার মতো না, অনেক জোরে আওয়াজ হয়েছিল। আর এখন আমি ডালে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। আর ডালে আমি শুকনো মরিচ দিয়েছি কারণ কাঁচামরিচ শর্ট হয়ে গেছে, আর ফ্রিজে যেগুলো আছে ওগুলো বরফের নিচে পড়ে আছে, ওগুলো তুলতে পারতেছি না সেই কারণে। আর এখন আমি টেলে নিব শুকনো মরিচ, এগুলো আমি আলু ভর্তা আর ডিম ভাজির জন্য টেলে নিব। আর আজকে যে আমার কাছে না কেমন জানি মনে হয় যে ডিম, আলু ভর্তা, তারপরে ডাল, তারপরে ভর্তা, এগুলো করতে আমার কাছে বেশি হিজিবিজি লাগে। মাছ তরকারি রান্না করতে এত বেশি হিজিবিজি লাগে না, শর্টকাটে মনে হয়। কিন্তু এই ভর্তা টর্তা হাবিজাবি এগুলো করতে আমার বেশি মানে বেতালা লাগে। তবে খাইতে কিন্তু বেতালা লাগে না। তবে কার কেমন লাগে, কে কোনটা রান্না করতে বেশি ভালোবাসেন একটু জানায়েন। আর এখানে আমি 2 আইটেমের পেঁয়াজ একসাথে তেলে দিয়ে দিয়েছি, আমার খেয়ালও নাই। পরবর্তীতে আবার খেয়াল হলো যে না, আমি তো ডিমের পেঁয়াজটাও এখানে দিয়ে দিছি, তো ওখান থেকে আবার কিছুটা আমি তুলে রাখছি। আর আজকে আমি সকাল থেকে একটু মুড অফ ছিল, মানে কাজকর্ম গতি ফিরে পাচ্ছিলাম না। তো বাসায় জিজ্ঞেস করলাম কি রান্না করব, তো ওরা বলতেছে যে ডিম, ডাল, আলু ভর্তা এগুলো রান্না করার জন্য। তো ওদের ফরমাইশেই রান্না করা হচ্ছে ডিম, ডাল, আলু ভর্তা। আর এখন যেহেতু নতুন নতুন ধনিয়া পাতা বের হয়েছে, ধনিয়া পাতার ফ্লেভারে ডালও ভালো লাগবে। আর শীতের সিজনে ডাল এমনিতেই ভালো লাগে। ডাল, আলু ভর্তা, ডিম ভাজি এগুলো শীতের দিনে বেশি ভালো লাগে। তো বাকিটা পেঁয়াজ আমি তুলে নিছি, আর বাকিটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিছি আলু ভর্তার জন্য। আর ডিমও আমি গোলায় নিছি, আমরা তো গোলানোই বলে, আপনারা কি বলেন কি জানি না, হয়তো ফেটানো বা এরকম কিছু বলবেন আর কি। তো আমি এত প্রপারলি শুদ্ধ ভাষা বলতে পারি না, আমি ঘরোয়াভাবে যে ভাষা ইউজ করি সেই ভাষায় আমি ভয়েস ওভার দিই, আর এটাতেই আমি কমফোর্ট ফিল করি। আর আপনাদের যদি কোনো কিছুতে ভুল ত্রুটি মনে করেন যে এটা ভুল হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টে ধরাই দিবেন যে এভাবে না এভাবে, কারণ আমি এখন নতুন নতুন শিখতেছি, আপনাদের থেকে অনেক কিছু শিখবো, জানবো, করে আমি প্রপার হবো আর কি। তো আমার হাতে ডিম ভাজা আবার আমার জামাইয়ের বেশি ফেভারিট। এবার আবার আমার কোনো রান্নার প্রশংসা না করুক, কিন্তু ডিম ভাজার প্রশংসাটা সে করবেই। মানে সে বলে যে আমার মতো ডিম ভাজতে নাকি কেউ পারে না। শুধু এই ডিম ভাজার প্রশংসা পাই এই 20 বছর কাটাই দিলাম, আর কোনো প্রশংসা পাই না। ভালো কোনো কিছু রান্না করলেও মানে প্রশংসা পাই না। আর যদিও আমি বলি 20 বছর সংসার করে গেলাম, আসলে 20 বছরের মধ্যে 17 বছর তো আমার শাশুড়ি আম্মাই রান্না বান্না করে খাওয়াইছে আমাকে। তো আমার আর রান্নাঘরে অত বেশি যাওয়া হয় নাই। আর আম্মা নাই আজকে 3 বছর, তো 3 বছর আমি প্রপার রান্না বান্না করতেছি। তো এখন অনেকটা টাফ লাগলেও এখন অনেকটা ইজি হয়ে গেছে, অনেক কিছু শিখে ফেলছি। আগেও শিখে ফেলছিলাম, কিন্তু আগে অনেকটা গা ছাড়া ভাব ছিল, আর এখন গা ছাড়া ভাব নেই, এখন গুরুত্ব সহকারে সবকিছু রান্না করতে হয়, কারণ মানুষের জীবন সবসময় একরকম যায় না। আর আজকে আমি আরো একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আমার জামাই আমার রাগাইয়া বেশি মজা পায়। মানে আমি রাগলে ও হাসে, মানে ওর থেকে আনন্দ ফিল হয় আমি রাগান্বিত হইলে। তো এই জিনিসটা আমি সামনে এটার একটা সলিউশন বের করবো। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আজকে এতটুকুই, কালকে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের